এবার তুমি আসো মা, যে আমরা এখন কিডনির দিকে যাই নাকি, কিডনির দিকে যাব। তা ওই যে আমরা ওই যে অনেক সময় গ্লুকোজ, বডির মধ্যে কতটা গ্লুকোজ আছে, গ্লুকোজের কনসেন্ট্রেশন মেজার করার জন্য আমরা ওই যে আমাদের বাসায় ওই আমরা বলি না যে ডায়াবেটিস মাপা মেশিন ইনস্ট্রুমেন্ট থাকে না, দেখছো তো? জি স্যার। ওই যে আঙ্গুল একটা ফুটুস ফুটুস করে ফুটা করে, তারপরে কি, তারপরে ওই ব্লাডটা নেন। একটু রক্ত বের করে ওই, হ্যাঁ, ব্লাডটা নিতে হয়, তারপরে ওই ডায়াবেটিস ওই ইকুইপমেন্টটা সে ব্লাডের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশনকে বলে দেয়, তাই না? আচ্ছা, তো ডিপ স্টিক্স, তারপরে বায়োসেন্সার, এই যে আমরা বেসিক্যালি যে মানে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করি ওটা হচ্ছে বায়োসেন্সর। ওটা কি বলতো? বায়োসেন্সর। হ্যাঁ, ওগুলো হচ্ছে বায়োসেন্সর। তো যাই হোক, এখন এই ডিপ স্টিক বা বায়োসেন্সর এরা কিভাবে করে কাজ করে আমাদেরকে একটুখানি জানতে হবে, একটুখানি, অত বেশি ডিটেলস আমাদের এখানে চাইতে হবে না। ওকে, স্যার এই চ্যাপ্টারে কোনো ডায়াগ্রাম শিখতে হবে? এই যে আমি যেগুলো শেখাচ্ছি এগুলোই ডায়াগ্রাম, বুঝছো? এগুলোই শিখতে হবে তোমাকে। ডিপ স্টিক্স, ডিপ স্টিক্স কিভাবে করে কাজ করে? আচ্ছা, ডিপ স্টিক্স এর মধ্যে হচ্ছে দুই রকম এনজাইম থাকে। বলো তো কি থাকে ডিপ স্টিক্স এর মধ্যে? দুই রকম এনজাইম থাকে। একটার নাম হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ, মানে বোঝাই যাচ্ছে যে ও গ্লুকোজকে অক্সিডাইজ করে, তাই না? জি স্যার। গ্লুকোজ অক্সিডেজ থাকে। আর হচ্ছে এখানে আরেকটা যে এনজাইম থাকে সেটার নাম হচ্ছে পার অক্সিডেজ। বলতো কয়টা এনজাইম থাকে? দুটো এনজাইম। দুইটা এনজাইম। হ্যাঁ, একটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ আর একটা কি বলো? পার অক্সিডেজ। অক্সিডেজ। আচ্ছা, আমি কিন্তু আজকে আমার জিন টেকনোলজিও শেষ করবো। আমি এই চ্যাপ্টারটা শেষ করে আমি আজকে বেশি টায়ার্ড